নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো বাজারে গিয়েছিলাম, বাজারে কিনেছিলাম ইলিশ মাছ, আর এইদিকে সবজি বাজার থেকে নিয়েছিলাম একদম তাজা কচুর শাক। তো কচুর শাকগুলো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, আর ভাবলাম যে সেই রেসিপিটা তাহলে তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। আগেরবার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা কিন্তু তোমরা অনেক ভালোবেসেছো। তো আজকেও রান্না করব, তবে একটু অন্যরকমভাবে। তো দেখো, কচুর শাকগুলোকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর এই কাজটা তোমরা অবশ্যই সাবধানের সাথে করবে, কারণ হাত চুলকানোর একটু ভয় থাকে। তো দেখো, একটা কড়াইতে অল্প একটু জল আর সামান্য লবণ দিয়ে কচুর শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো কতখানি জল বের হয়েছে শাক থেকে। আসলে কচুর শাকে আমার জলটা না দিলেও হতো, সেটা আমি পরে বুঝতে পেরেছি। তো যাই হোক, আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। তো এবারে আমি শাকটা থেকে জলটা ঝরিয়ে নেব। চেষ্টা করবে শাক থেকে জলটা ঝরিয়ে নেওয়ার, তাহলে গলা চুলকানোর ভয়টা থাকবে না। তো এইদিকে আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এখানে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ইলিশ মাছের মাথাটা আমি অফ ক্যামেরাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। ডিসক্রিপশন বক্সে আমি আমার আগের কচুর শাকের রান্নার ভিডিওটাও দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো তোমরা। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো দেখো, মাছের মাথাগুলো একটু ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি, ভালোভাবেই ভেজে নেব মাছের মাথাগুলো। আর হ্যাঁ, কচুর শাক কাটার সময় তোমরা কিন্তু অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস বা পলি ব্যাগ বেঁধে নেবে। খালি হাতে কচুর শাক কাটতে গেলে যাদের অ্যালার্জির সমস্যা, তারা কিন্তু হাত চুলকাতে চুলকাতেই কচুর শাক খাওয়ার মজা বুঝে যাবে। তো এইদিকে দেখো, মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মাথাগুলো তুলে নিচ্ছি। আর ওই একই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো একটু সামান্য হলুদ গুঁড়ার সাথে ভালোভাবে জলের সাথে মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে এবারে আমি মশলাটা তেলে দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যদি নিরামিষভাবে কচুর শাক রান্না করো তাহলে কিন্তু এখানে একটু আদা বাটাও দিয়ে দিতে পারো। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কচুর শাকগুলো দিয়ে দিলাম, একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এবারে কিন্তু কচুর শাকটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলোও দিয়ে দিচ্ছি। আসলে কচুর শাক এমন একটা জিনিস, একে বিশ্বাস করা যায় না, তাই ভাবলাম একটুখানি তেঁতুলও দিয়ে দেই যাতে গলাটা না ধরে। আসলে আমাদের বাড়িতে যে বাগানে কচুর শাকগুলো হয় সেখানে প্রচুর রোদ পড়ে, যার কারণে ওই কচুর শাকে গলা ধরে না বা গলা চুলকায় না। কিন্তু এগুলো তো বাজার থেকে কেনা শাক, আমরা তো জানি না যে এগুলো কোথা থেকে আনা হয়েছে। আসলে পুকুর পাড়, নদীর ধার বা ছায়াযুক্ত স্থানে কচুর শাকে একটু গলা ধরতে চায়, তো সেই জন্যই একটুখানি তেঁতুলও দিয়ে দিলাম। তো এবারে দেখো, আমি এখানে কিন্তু চিনি অ্যাড করে দেবো। কচুর শাকে একটু বেশি মিষ্টি না হলে ভালো লাগে না, নোনতা নোনতা লাগে। তো তাই দেখো, আমি চা চামচের 1 চামচের মতো চিনিও উপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম, আর লবণটাও চেক করে নিয়েছি। তো এবারে খুন্তি দিয়ে মাছের মাথার কাঁটাগুলো আর কচুর শাকগুলো সবটা একবারে ভেঙে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটুখানি ঢাকা দিয়ে দিলাম, যতটুকু জল আছে সেই জলটাও বের হয়ে যাবে। কচুর শাক বা কচু জাতীয় জিনিসে যতটা পারবে জলটা টানিয়ে নেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু গলা ধরার ভয়টা থেকেই যাবে। তো বাড়িতে দেখি সব সময় অল্প আঁচে অনেকক্ষণ বসে কচুর শাকটা টানিয়ে নেয়, তাহলে আর একটুও গলা ধরে না। মাটির চুলায় তো অনেকক্ষণ সময় নিয়ে বসিয়ে বসিয়ে শাকটা টানানো যায়, কিন্তু যারা আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তাদের ক্ষেত্রে তো আর সেটা সম্ভব হয় না। তো দেখো, এখানে কিন্তু আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, তোমরাও সেটা দিয়ে দেবে। আর এক্ষেত্রে কিন্তু স্মেলটা অনেক ভালো আসবে। আর ওই যে জলটা টানানোর জন্য আমি একটুখানি আটার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি, খুব সময় নিয়ে জল টানানো যাবে না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি অনেকটা সময় নিয়েই জলটা টানিয়ে নিতে। ছোট ছোট কচু চিংড়ি দিয়েও এই কচুর শাকটা রান্না করা যায়, খেতে বেশ ভালো লাগে। তো দেখো, আমার কিন্তু কচুর শাক রান্না কমপ্লিট। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি, সেটা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা সবাইকে।